মণিশঙ্কর বাবু, বর্ধমান দক্ষিণের এমএলএ খোকন দাস নভেম্বর 17, 2022 সালে বলেছিলেন বাংলাদেশ থেকে যারা এপারে আসবে তাদের মধ্যে যারা তৃণমূল সমর্থক তাদের বেছে বেছে ভোটার কার্ড দিয়ে দাও। সেই বাইট ছিল আমাদের কাছে, প্রয়োজন পড়লে আবার প্লে করব যদি আপনি আমায় চ্যালেঞ্জ করেন। ডেট বলে দিলাম নভেম্বর 17, 2022। আমরা দেখেছি জঙ্গি সাদরাদি, মুর্শিদাবাদের জঙ্গি, তার ভোটার কার্ড রয়েছে। তাদের ভোটার কার্ড পাওয়া যায়, তাদের ভোটার কার্ড থাকে, তৃণমূলের আন্ডারে থাকা অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন দেখতে পায় না। কিন্তু 98 জন কৃষ্ণনগরের হিন্দু ভোটার হোক কিংবা মতুয়া, তাদের নাম ধরে ধরে বাদ দেওয়ার যে প্রসেস পদ্ধতি সেটা খুব দ্রুত হয় তৃণমূল সরকারের আমলে। এটাকে তো ভোট জিহাদ বলছেন অনেকে। আপনারা কি করার চেষ্টা করছেন, আপনি যে দলকে সমর্থন করেন তারা? বলুন মণিশঙ্কর বাবু। দেখুন, আমি যেটুকু বইয়ে পড়েছি পিপল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট 1950, তাতে ভোটার লিস্টে নাম তোলার জন্য কতগুলো প্রসিডিওর আছে, সেকশন 6, সেকশন 6A। এবং আমি নিজেও রিসেন্টলি মানে বাঁকুড়ার থেকে কলকাতায় ভোটার লিস্ট ট্রান্সফার করলাম। আমি নিজে ইন্টারভিউ দিতে গেছিলাম আলিপুরে, সেখানে ইন্টারভিউর মাধ্যমে ভোটার লিস্ট হয়। এখন আপনাদের কথা হচ্ছে যে তৃণমূল সরকার নাকি ভোটার লিস্ট বানাতে পারে, তাহলে ইলেকশন কমিশনের দরকারটা কি? আর ইলেকশন কমিশনের স্থায়ী কোনো কর্মচারী নেই বলে কেন তৃণমূল শাসিত রাজ্য সরকারের কর্মচারীকে দিয়ে করাবে যখন তাদের উপর বিশ্বাস নেই? 2, যদি অনুপ্রবেশটা যদি প্রথম কারণ হয়, তাহলে যেখানে বিজেপি শাসিত সরকার চলছে যে রাজ্যে আসামে, সেখানে হেমন্ত বিশ্ব শর্মা বলছে যে আমাদের এই আসামে সব থেকে বেশি অনুপ্রবেশকারী হয়েছে। তাহলে যে অনুপ্রবেশকারীদের ভোটে জিতে এখন বিজেপি সরকার করছে, ভোটটাকে ফিরিয়ে দেবে? মণিপুরে ভোটটা নেওয়ার পরে বিজেপি সরকার করার পরে বলল ওখানে 40% হচ্ছে বাংলাদেশ বা বাইরের থেকে অনুপ্রবেশ, যার জন্য সিএতে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখার কথা ভাবা হয়েছে। তাদের ভোটটাকে ফিরিয়ে দিয়ে বিজেপি বলবে যে না, আমরা ওদের ভোটে জিতেছি, চাই ওদের ভোট লোকে কাটেল করে দেওয়া হবে। আসলে পলিটিক্সটা এমনভাবে করা উচিত যেখানে নিজের দিকে আয়নাটা ঘুরে তাকানো উচিত যে আমরা কি করছি। আমিও জানি মণিশঙ্কর বাবু, এটা আপনি কাকে শেখাচ্ছেন আমি জানি না। মণিশঙ্কর বাবু, সবাই জানে ভোটার লিস্টের এখান থেকে রাজ্য থেকে ইলেকশন কমিশন ফাইনালি গিয়ে সবার বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট তৈরি করে। বিডিওর কি রোল আছে ভোটার লিস্ট তৈরির পিছনে? স্থানীয় অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসনের কি রোল আছে আমরা প্রত্যেকে জানি। আপনারা বেছে বেছে যখন হিন্দু ভোটারদের কেস আসে তখন একেবারে সক্রিয় হয়ে 98 জনের ওখানে লেখা রয়েছে সেই কাগজের মধ্যে যে আর্জেন্সি, ইলেকশন আর্জেন্সি, এই 98 জনকে বাদ দিতে হবে, ইলেকশন আর্জেন্সি সেটা। আর যখন সাদরাদির মতো জঙ্গিরা তারা যখন ভোটার কার্ড পায় তখন আর্জেন্সি আসে না। কিন্তু আবার আর্জেন্সি আসে যখন সিএ এর বিরোধিতা করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় ক্যা ছি ছি করে যেভাবে সেই সময় প্রতিবাদ করেছিলেন, আজকে যখন অমর দত্তর মতো লোকেরা যারা পালিয়ে এসেছেন বাংলাদেশ থেকে, তারা যখন শরণার্থী হয়ে এই দেশের নাগরিকত্ব পাচ্ছেন, তখন তারা মনে করবেন সেই ক্যা ছি ছির শব্দ। আপনাদের মনে হয় না আপনারা বড় এক পেশে? এটা এক পেশে মনে হচ্ছে না? তোষণ এই ভুতুড়ে ভোটার নিয়ে সরব কারা হয়েছিল? তৃণমূল কংগ্রেসই সরব হয়েছে ভুতুড়ে ভোটার নিয়ে। আমরাও তো সরব হচ্ছি। আর যাদের নামগুলো ঢুকছে বলছেন তারা সবাই যে তৃণমূলকে ভোট দেবে, এটা আপনাকে কে বলল? ভুতুড়ে ভোটার নিয়ে সরব তো সবাই, তৃণমূল কংগ্রেস প্রথম হয়েছে। যারা ঢুকছে তারা তৃণমূলকে কেন ভোট দেবে? কারণ রত্না বিশ্বাস বলেন, আপনাদের নেত্রী রত্না বিশ্বাস বলেন বাংলাদেশ থেকে যারা আসবে তাদের ভোটার কার্ড বানিয়ে দাও। আপনাদের এমএলএ খোকন দাস 2022 সালে বলেন বাংলাদেশ থেকে এসছে তাদেরই ভোটার কার্ড দাও যারা তৃণমূলকে সমর্থন করেন। আর আপনাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যা ছি ছি করেন, একবার শুনবো। ক্যা ছি ছি শোনাই, দর্শকরা শুনুক। ক্যা ছি ছি শুনুন। বিজেপি ছি 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 ছি, সিএবি ছি 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 ছি, কাকা ছি 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 ছি, ক্যা ছি 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 ছি, ক্যা ছি 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 ছি, ক্যা ছি 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 ছি, সিএবি ছি 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 ছি, এনআরসি ছি 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 ছি, এনআরসি ছি 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 ছি, এনআরসি ছি 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 ছি। এবং এই ক্যা ছি ছি শুধু মমতা বন্দ্যোপাধ্যায় তো নয়, গোটা দেশ জুড়ে ইন্ডি জোটের দলগুলো যখন বিভিন্নভাবে প্রতিবাদ করেছিল এবং তাদের এই প্রতিবাদের একটা অঙ্গ ছিল, ইন্ডি জোট না হলেও আমরা সেই সময় দেখেছি গোটা দেশ জুড়ে তাণ্ডব হতে, ট্রেন ভাঙা, ট্রেন পোড়ানো, বিভিন্ন সরকারি প্রপার্টি ভাঙচুর, সবটাই দেখেছি। আমি সন্দীপার কাছে যাব। সন্দীপা, আপনারা যখন
ভাঙচুর দেখছেন, আপনাদের চোখের সামনে চলছে, আপনারাও প্রতিবাদ করছেন, সিএএ হওয়া যাবে না, এনআরসি হওয়া যাবে না, এটার প্রতিবাদ আপনারাও করেছিলেন, ইন্ডিজোটের প্রত্যেকটা দল করেছিল। আমার প্রশ্ন হচ্ছে, আজ যখন অমর দত্তের মতো মানুষ যারা পালিয়ে এসেছেন, তারা যখন এই ভারতের নাগরিকত্ব পেয়ে বলেন যে আমাদের বহুদিনের লড়াই সার্থক হলো, আমরা ভারতবর্ষের নাগরিক হিসেবে গর্ব অনুভব করছি, একদিকে এই নীতি, আরেকদিকে নীতি হচ্ছে যারা হিন্দু ভোটার তাদেরকে বেছে বেছে স্ক্রুটিনি করা এই রাজ্যে। আপনারা কি স্ট্যান্ড নিচ্ছেন? আপনাদের হিপোক্রেসিটা তো এর আগে দেখা গিয়েছে, যখন ক্যা ছিছি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা তাকেই সমর্থন করেছিলেন। এখন দাঁড়িয়ে অমর দত্ত নাগরিকত্ব পেয়েছেন এদেশের, তিনি এদেশের নাগরিক, আপনারা কি চান? তার নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হোক, কেড়ে নেওয়া হোক? দেখুন, শুধুমাত্র অমর দত্ত নয়, শুধুমাত্র আজকে নয়, বহু বছর ধরে অনেকেই বাংলাদেশ থেকে এরকম ভাবে পালিয়ে এসছেন বা বাংলাদেশ থেকে চলে এসছেন ভারতবর্ষে। এর মধ্যে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ছিলেন, ওনারও জন্মপঞ্জিকা কয়েকবার আমরা উইকিপিডিয়াতে চেঞ্জ হতে দেখেছি। যখন 2019 সালে যখন সিএ এনআরসি নিয়ে আর&ডি হচ্ছিল, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ইত্যাদি হচ্ছিল, এগুলো দেখুন, এগুলো তো ঠিক আছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে আপনার কথার সাথে, রিপাবলিক বাংলার কথার সাথে আমি একদম একমত। যারা নিপীড়িত, যারা ওখানে আছে, বাংলাদেশে যারা আছে, তাদেরকে অবশ্যই আমাদের ভারতের মতন দেশের আমাদেরকে জায়গা দেওয়া উচিত, অবশ্যই উচিত। এবার যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, সেগুলো স্ক্রুটিনি করার জন্য, যতই ভিডিওরা করুক, যারাই করুক, সেটাকে স্ক্রুটিনি করার জন্য নির্বাচন কমিশন আছে, একটি স্বাধীন সংস্থা আমাদের দেশের, আমাদের রাজ্যটা ছেড়ে দেন, রাজ্যটা না হয় তৃণমূলের আন্ডারে চলে গেছে, কিন্তু আমাদের দেশের কেন্দ্রীয় সংস্থা এটা একটা নির্বাচন কমিশন। ওরা কি করছে, ওদের ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠছে এখানে, যে কিভাবে যে কাজটা ওদের কথার করা, যে কাজটা লোকবলের জন্য করতে পারছে না, দেখতে গেলে তো সাংবিধানিক ভাবে কোনো দলই এটা করতে পারে না, আমার দলও করতে পারে না, কিন্তু নির্বাচন কমিশন কেন সেখানে চুপ করে ঘাপটি মেরে বসে আছে? মানে এই প্রশ্নটা তো করতে হবে আজকের দিনে। আজকে ধরুন আমার নামটাও যদি বাদ চলে যায়, আমি তৃণমূলকে ভোট দেই না, আমার পরিবারের লোকেরা তৃণমূলকে ভোট দেয় না, আজকে আমার নামটাও যদি বাদ দিয়ে দেওয়া হয়, আমরা কার দ্বারস্থ হব? সরকারের দ্বারস্থ হব? নিশ্চয়ই না, নির্বাচন কমিশনের দ্বারস্থ হব। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে আমরা ফর্ম ফিল আপ করবো বা আমরা কমপ্লেন জানাবো, সেই জন্যই তো আছে। আর এই সবকিছু ঠিক আছে, তৃণমূল আমরা জানি কি করে, সেটা গুলশান কলোনি করে ফেলেছে এখানে পশ্চিমবাংলার। আমার এখানেই পয়েন্ট, সন্দীপা ম্যাডাম, আমার পয়েন্টটা এখানেই। এখানে গুলশান কলোনি রয়েছে, এখানে সাদরাদির মতো জঙ্গি ভোটার রয়েছে, এখানে 25শে মার্চ 2025 বনগাঁ থেকে একাধিক বাংলাদেশি ভোটার আসে, সেই ভোটারদের ধরা পড়ে, তারা সেই ভোটাররা রয়েছে। 5ই এপ্রিল 2021 মুর্শিদাবাদ ইল্লিগাল ভোটার বাংলাদেশি একাধিক বেআইনি ভোটার ধরা পড়ে, সেই সমস্ত ভোটাররা পশ্চিমবঙ্গে দিব্যি ঘুরে বেরিয়েছে, ভোট দিয়েছে। কিন্তু এখন দাঁড়িয়ে বেছে বেছে হিন্দু ভোটার, 98 জনের প্রত্যেকে হিন্দু, এই হিন্দু ভোটারদের নাম বাদ দিতে এই অতি সক্রিয়তা, আপনারা এর প্রতিবাদ করছেন তো? এতদিন পর্যন্ত সক্রিয়তা দেখা যায়নি যখন অন্য কোনো ধর্মের নাম এসেছে ভোটার লিস্টে, বাংলাদেশ থেকে যারা এসেছে, এটা কি ভোট জিহাদ চলছে? মানে একটু বলে নেই তাহলে শেষ করিনি, একদম ভোট জিহাদই চলছে এখানে পশ্চিম বাংলার বুকে। যে ভোট জিহাদটা তৃণমূল করেছে এবং বিজেপি শুরু করেছিল হিন্দু মুসলিমের নামে, সেই পালে হাওয়া দিয়েছে তৃণমূল। আমি বলছি হুমায়ুন কবিরকে তো অ্যারেস্ট করা উচিত, যে কমিউনাল বক্তব্য রেখেছে, ও তো একটা দেশদ্রোহী। কেন এনআইএ একটাও হুমায়ুন কবিরকে অ্যারেস্ট করছে না? উল্টে হুমায়ুন কবিরের সাথে গিয়ে যে ছবি তুলে সেই কার্তিক মহারাজকে পদ্মশ্রী দেওয়া হচ্ছে আমাদের দেশের তরফ থেকে। আমাদের কেন্দ্রীয় সংস্থাগুলো করছেটা কি? হুমায়ুন কবির কত বড় একটা ভোটার কার্ড কি শুধু কেন্দ্রীয় সংস্থা বানায়? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।